শেখ হাসিনা তো আপনাদের ভোটে নির্বাচিত না। শেখ হাসিনা হইল ওই অবৈধ নির্বাচন কমিশন, ওই অবৈধ প্রশাসনের লোক যারা আছে, অবৈধ চোর বাটপার ব্যাংক লুটেরা যারা আছে, তাদের মাধ্যমেই ক্ষমতায় আছে। যে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী বলছেন যে ডান বাম সবাই নাকি তার বিরুদ্ধে চলে গেছে। ডান বাম বিরুদ্ধে গেছে, আর আমরা যারা মধ্যপন্থা আছে আমরাও তো আপনার বিরুদ্ধে। তাহলে আপনার পক্ষে কে আছে? আপনার পক্ষে হলো চোরা, চোর, লুটেরা, ডাকাত, ব্যাংক ডাকাত, রিলিফ চোর, গম চোর, সব গরু চোর, সব চোরেরা হলো আপনার পক্ষে আছে। আজকে হাসিনা জোর করে ক্ষমতায় আছে, জোর করে ক্ষমতা আছে। গত 28 অক্টোবর এইখানে এই সমাবেশে শুরু হওয়ার আগে থেকেই তারা ওই কর্নারে আমাদের মিছিল মিটিংয়ের উপর আক্রমণ শুরু করেছে পরিকল্পিতভাবে। আমরা এখানে হাজার হাজার সমাবেশ করেছি এবং প্রধান বিচারপতির বাড়ি পার হয়ে পার্ক পর্যন্ত লোকজন গিয়েছে। আমাদের লোকরা কোনো প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে নাই। কিন্তু আমরা তো দেখছি শেখ হাসিনা আপনার সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতিকে তার বাড়ি থেকে, এই দেশ থেকে তাড়ানোর জন্য তার বাড়িতে কারা অস্ত্র নিয়ে গিয়েছিল। আমরা জানি, দেশবাসীও জানে। আজকের এই পুলিশ হসপিটাল দীর্ঘদিন এখানে আছে, কোনোদিন আমরা আক্রমণ করি নাই। 2 ঘন্টার মধ্যে আপনি এত আক্রমণ করলেন, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, মহাসচিব সহ, মির্জা আব্বাস সহ সবার বিরুদ্ধে আমাদের মামলা দিতে পারলেন। পরের দিন জেলখানায় নিয়ে গেলেন, আর 2 ঘন্টার মধ্যে কয়েকশো মামলা দিয়ে দিলেন। হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন। আগে থেকে যে সাজায় রাখছিলেন এইটা আমরা বুঝি। তাই সেই কারণে অবশ্যই ভুয়ারাই আছে। ভুয়া মুক্তিযোদ্ধা যারা ছিল 71 সালে 16 ডিসেম্বরের পরে রাজাকাররা ফেলে দেওয়া অস্ত্র যারা তুলে নিয়ে মুক্তিযোদ্ধার সাথ ছিল, তারাই হলো ভুয়া। তারাই ভুয়া, এবং ভুয়া অবশ্যই আছে। তাই আজকে বলবো, আজকে লাজ নাই, লজ্জা নাই, শরম নাই। বেহায়া আওয়ামী লীগ বলে যে তার পক্ষে কেউ নাই, তারপরও জোর করে ক্ষমতায় আছে। আরে বা বলতে দাও না, ভুয়া বলবো পরে, রাখো। আজকে এই ছাত্রদল, তাই আজকে যেটা বলি, আজকে দিবস, এই মে দিবসে কোনদিনই এই ভুয়া প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রীর বক্তব্য কখনো শুনি না, কিন্তু আজকে ইচ্ছা করে শুনলাম যে উনি কি বলেন। ওনার বক্তব্য, ওনার বাবা এক সময় বলছিলেন সারা পৃথিবী 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। তার বাবা বলছিলেন শোষিতের পক্ষে। উনি হইল শোষিতের পক্ষে না, উনি হইল শোষকের পক্ষে। এই যে আজকে রিকশাওয়ালা ভাই যারা আছেন, শ্রমিক ভাই যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, আপনি একটা বনরুটি কিনে খান, পানি কিনে খান, চা কিনে খান, সিগারেট কিনে খান, চাল ডাল তেল সব যত কিছুই কিনেন, সব কিছু থেকে কিন্তু হাসিনার ট্যাক্স নেয়। সব কিছু থেকে ট্যাক্স নেয়। কিন্তু ট্যাক্স নেওয়ার পরেও আপনাদের কি জিনিসপত্রের দাম কমাইছে? জিনিসপত্রের দাম কমে নাই, খালি বাড়তেছে। এই তেলের দাম 2 দিন আগেও বাড়ছে। তাই আজকে বলতে চাই, আজকে আমি শুধু একটা কথা বলে শেষ করব। আমি এখানে একটা বিদ্যুৎ বিল আনছি, আমার নিজের বিদ্যুৎ বিল। অনেকগুলো বিদ্যুৎ বিল আছে আমার, তার মধ্যে একটা আনছি। আজকে বিদ্যুতের কথা বলে, বিদ্যুতের দাম বিএনপির আমলের কথা ছিল
এখন কত আছে শুধু তারতম্যটা বলতে চাই। একটা মিটারে আমি আজকে 1500 টাকা এখানে জমা দিছি। 1500 টাকার মধ্যে তার মধ্যে আমাদের মিটারের চার্জ নিয়ে নিছেন মিটারের চার্জ নিয়ে নিছেন 405 টাকা। আর 2 মাসের জন্য যে সার্ভিস ফি সেটার জন্য দিয়ে নিয়েছেন 1000 টাকা। তো 1500 টাকার মধ্যে আর বাঁচল কি? এই 100-200 টাকা। তো বুঝেন, এইভাবেই পাবলিকে ফাঁকি দিয়া আজকে শেখ হাসিনা বিদ্যুতের টাকা খায়, আজকে পিচের টাকা খায়, রাস্তার টাকা খায়, মানুষের টাকা খায়, রিক্সাওয়ালার টাকা খায়। কাজে এই খাদকের হাত থেকে যদি আমরা দেশকে রক্ষা করতে চাই, একসাথে সবাই রাজপথে নেমে আসা ছাড়া কোনো বিকল্প নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।